ॐ जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ 15তম পর্ব। আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 32। একদিন সন্ধ্যাবেলা গেছি, শুনি মা বলছেন নূতন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাঁদের নবানুরাগ, সেবা হয় ভালো। আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলেই হয় মা? সেবাপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। জনৈকা সেবিকা কাছে ছিলেন, তাকে লক্ষ্য করে বললেন কি না বুঝতে পারলুম না। কেননা বললেন চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই। আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয়। রাত্রি প্রায় 8টা। আজ গিয়ে দেখি মা তখন ঠাকুর ঘরের উত্তরে রাস্তার দিকের বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন। পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন, এসেছো মা, এসো। আমি, হ্যাঁ মা, আজ আমরা 2 বোনে এসেছি। আরতি কি হয়ে গেছে? মা, না এখনো হয়নি, তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম। ওখানে গেলে এক মুহূর্তও মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন। একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তিরসাত্মক একটি গান শিখছিলেন। মা তাই শুনে বললেন, হ্যাঁ, ও যা শিখাবে, 2 ছত্র বলে আবার 2 ছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন তিনি, অর্থাৎ ঠাকুর, যেন মধু ভরা, গানের উপর যেন ভাসতেন। সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। রাধু এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন, তুমি যাও না, শোওগে। আহা, ওরা কত দূর থেকে এসেছে, আমি এদের কাছে একটু বসি। রাধু তবুও ছাড়ে না দেখে আমি বললুম, আচ্ছা মা, চলুন ও ঘরেই, অর্থাৎ ঠাকুর ঘরে চলুন, শোবেন। মা বললেন, তবে তোমরাও এসো। আমরাও গেলুম। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন এবং আমি বাতাস করতে লাগলুম। খানিক পরে মা বললেন, এখন বেশ ঠান্ডা হয়েছে, আর না। আমি তখন পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের ষটচক্রভেদ ও বিভিন্ন পদ্মের বীজাদি সম্বন্ধে কিছু বলছিলেন। গোলাপ মা বললেন,
ওসব বীজমন্ত্র অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন। মা ওই সব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী ষট চক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, সেখানি কই মা? মা, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানি কোথায় যে হারিয়ে গেল আর পেলুম না। রাত প্রায় 11টা হয়েছিল। আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন। যাবার পূর্বে একান্তে আমাদের বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্মলাভ হয়। কার্তিক, বাংলার 1321 সন। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি। সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ওইরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমো খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তাঁর সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমাকে ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমো খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্ত তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল। মা আমাকে সেইগুলি তুলে কুঁচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলি তুলছি, এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে
মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তাঁর পিছনে চলেছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। ভোগের ঘর অর্থাৎ সর্বদক্ষিণের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরের সকলকে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শো, এই খেয়ে উঠেছ। শুয়েছি। মায়ের একটু তন্দ্রার মতো এসেছে এমন সময় বলরামবাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরে কতকগুলি আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তাঁরা বললেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন, দেখেছ কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে। ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলত। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল, কিন্তু স্বভাব যায় না মোলেও। কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন, যা, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছ, দিলে ভিখারিকে তাড়িয়ে। ওই যে নিজের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকুও আর পারলে না। আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো। আমার রওনা হবার সময় হয়ে এসেছে। শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।